জয় জগন্নাথ। রথযাত্রা এলেই সবাই জিলিপি, খাজা, গজা ইত্যাদি মিষ্টান্নের কথা বলে থাকে। কিন্তু জানেন কি, উড়িষ্যার এমন একটি বিখ্যাত মিষ্টি রয়েছে যেটি ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের সঙ্গেও বিশেষভাবে জড়িত। আর সেই মিষ্টির নাম হলো রসাবলি। কথিত আছে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার বালাদেবচিউ মন্দিরে এই ভোগ বিশেষ মিষ্টান্ন হিসেবে নিবেদন করা হয়। আর রথযাত্রার সময়ও ভক্তদের বাড়িতে বাড়িতে এই ভোগ কিন্তু তৈরি করা হয় জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য। তাহলে চলো আজকে এই রসাবলি আমি খুব সহজ উপায়ে বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো। প্রথমে আমি ১ লিটার দুধ ৩-৪ বার বলক আসা অবধি ফুটিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লেবুর রস দিয়ে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। লেবুর রস দিয়ে ছানা ফাটিয়ে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে তার উপর স্ট্রেনার রেখে ছানাটা থেকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। একটা চামচের পেছন দিকটা দিয়ে এভাবে একটু চেপে চেপে যে লেবু টক জলটা সেটাকে বার করে নেব। ৩-৪ মিনিট এভাবে আমি একটু ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা থালাতে ছানাটাকে নিয়ে নিলাম। ছানার সাথে দেব ১ চামচ সুজি, ১ চামচ দেব ময়দা, আর দেব গুঁড়ো করে রাখা চিনি স্বাদ মতো। আমি এখানে ১ চামচই দিচ্ছি, আপনারা যদি প্রয়োজন হয় স্বাদ বুঝে আর একটু বেশি চিনি দিতে পারেন। গুঁড়ো করে রাখা চিনি দিয়েছি, আর দিলাম সামান্য একটু বেকিং সোডা। ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো বড় অংশ ছানার মধ্যে না থাকে। ছানাটাকে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার মনে হয়েছে আরও কিছুটা গুঁড়ো করে রাখা চিনি প্রয়োজন, সেই জন্য আরও 1/2 চামচ মতো দিলাম। আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে মণ্ড নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। হাতের তালুতে রসাবলির মণ্ডটাকে নিয়ে হালকা প্রেস করলেই কিন্তু এরকম চ্যাপ্টা শেপের একটা মণ্ড তৈরি হবে। সব কটা রসাবলি এইভাবে তৈরি করে নেব, আর ধারগুলোতে কোনোভাবেই যেন ফাটল না থাকে সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এক লিটার দুধ থেকে আমার কিন্তু মোটামুটি 10টা রসাবলি তৈরি হয়েছিল। এরপর পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে 4টে থেকে 5টা করে রসাবলি দিয়ে লো টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। উপর থেকে এরকম যখন হালকা সোনালি হতে শুরু করবে সেই পর্যায়ে তুলে নিলেই হবে। একসাথে বেশি দিয়ে ভাজার কিন্তু প্রয়োজন নেই, অল্প অল্প করে দিয়ে ভাজলেই কিন্তু ভালো হবে। সব কটা রসাবলি এইভাবে তেলে ভেজে নিলাম। এরপর ক্ষীর বানানোর জন্য আরও 500 ml দুধ দিয়ে দিয়েছি। দুবার মতো বলক এসে যাওয়ার পরে এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। ভালোভাবে মিশিয়ে নেব। 2 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এটাকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ফুটতে দেব। দুধটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে রসাবলিগুলো দিয়ে আরও 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। এপিট ওপিট করে উল্টে দিলাম যাতে ভালোভাবে দুধটা কিন্তু রসাবলিগুলোর মধ্যে ঢুকে যেতে পারে। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের বিশেষ ভোগ রসাবলি। পরিবেশন করার সময় উপর থেকে কিছু ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দিয়েছি। সামনের রথযাত্রায় এই ভোগটি বানিয়ে কিন্তু অবশ্যই জগন্নাথ দেবের কাছে নিবেদন করুন।
শুভ রথযাত্রা।